টিচার পড়াচ্ছে যে মহাকর্ষ বলের কারণে পৃথিবী সব কিছু নিচের দিকে পড়ে। তা মহাকর্ষ বলের কারণে পৃথিবী সব কিছু নিচের দিকে না পড়ে যদি উপর দিকে পড়তো কী হতো? প্রকাশের খুবই সমস্যা হতো। কী সমস্যা? লুঙ্গি তো মাথার উপরে উঠে যেত। মেসে বুয়া সকালবেলা তো খুব আর্লি আসে, তো আইসা বুয়া চিল্লান দিয়ে উঠছে কারণ পাশের রুমে যিনি উনি কাঁথা মনে করে আর লুঙ্গি গায়ে দিয়ে শুয়েছিল। আপনি একটা মেয়েরে যদি বলে যে তোমার ড্রেসটা সুন্দর, তাহলে দেখবেন সে এইরকম আরো 10টা ড্রেস কিনে নিয়ে আসছে। আর একটা ছেলেরা যদি বলেন তোর গেঞ্জিটা সুন্দর, সে 50 দিন ওই গেঞ্জি পরে। পাত্রপক্ষ মেয়ে দেখতে আসছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে, বিয়েটা হয় নাই। কেন? কারণ মেয়েটা সালামের জায়গায় বলছিল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই আপনি যেহেতু সিঙ্গেল, এই পুরো জাতির মধ্যে একমাত্র মানে এলিজিবল ব্যাচেলর, আক্রমণ হয় না আপনার উপর অনেক? আক্রমণ মানে কি, আমি যদি কোনো টিভি চ্যানেলে যাই, আমার যে কোনো প্রোগ্রামের 5টা মিনিট থাকে এই বিয়ে নিয়ে শুধু। আপনার বিয়ে? হ্যাঁ, তবে এটা নিয়ে একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু আমরা একটা রিয়েলিটি শোর সাথে জড়িত, এনটিভিতে একটা শো হয় হাসো, ওখানে প্রচুর যোগ লাগে, শত শত যোগ লাগে কিন্তু। তো ওখানে আমরা যেহেতু মেন্টর থাকি, আমাদের উপর প্রেশার থাকে, পোলাপাইনদের যোগ দিতে হয়, ইয়া করতে হয়। তো কোয়ালিটি যোগ দিতে, যা তা যোগ দিলে তো আর মানুষ হাসবে না, কোয়ালিটি যোগ দিতে নতুন যোগ দিতে হবে। শুধুমাত্র আমার বিয়ে নিয়ে পোলাপাইন প্রায় 60 থেকে 70টা যোগ বলে। তাই আমি মনে করি ওরা আমার কাছে কৃতজ্ঞ, আমি বিয়ে করে নেই বলে এই যোগ যাচ্ছে। আমি যদি বিয়ে করে বলে দেখবো যে যোগ সংকটে ভুগবে জাতি। কিন্তু আপনি কি শুধুমাত্র যোগ সংকট কমানোর জন্যই বিয়ে করতেছেন? এইটা ওটা না, যারা বিয়ে করছে ওরা আমাকে দেখে কিন্তু আমাকে জ্বলে। ওরা বলছে ভাই তুমি কিন্তু, আমি শিওর জ্বলি, তুমি ভাই খুবই ভালো আছো, শান্তিতে আছো। মানে আমার দেখা গেছে কি, আমার মানে কাছাকাছি আমি যেন বিয়ে করি, আমার একটা বন্ধু এরকম, ও বিয়ে করছে 4-5 বছর আগে। ও বিয়ে করছে, ও বিয়ে 2টো করছে। সেকেন্ড বিয়েটা করছে আমি কীভাবে জানছি জানেন? প্রথম বিয়েতে সে আমাকে দাওয়াত দিয়েছিল, সেকেন্ড বিয়েটা করছে কখন আমি জানতে পারলাম, ও আমাকে ফোন দিছে, দোস্ত তুমি কি কালকে ফ্রি আছো? কেন? আমার গায়ে হলুদ আছে, একটু পারফর্ম করবা। গায়ে হলুদ মানে তুমি আগে বিয়ে করছিলে না? কোনো ওটা ডিভোর্স দিয়ে বলছিলাম 14 দিন পরে, 2 বছর পর আমি শুধু পারফর্ম করতে যাবো, এই জন্য দাওয়াত আমি জানতে পারলাম সেকেন্ড বিয়ে করতেছে না। কিন্তু আমি যেমন আমার একটা বন্ধুর 5ম বিয়ে খাইছি। পঞ্চম খাইছি ভাই। প্রতি 2 বছর পর নতুন বিয়ে হয়। আমরা নিশ্চিত থাকি যে এই 2 বছর আসলে এবং প্রতিবারই তাকে ছেড়ে যায়, সে কাউকে ছাড়ে না। চিন্তা করছেন কি পরিমাণ লয়াল মানুষ এবং কি পরিমাণ ভাগ্যবান মানুষটা। ওই যে এটা আছে না, ওই যে প্রথম দিন দেখা গেছে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে, পরের দিন দেখা গেছে ওই ছেলেটা আরেকটা মেয়ে, তারপর দিন দেখা গেছে ছেলেটা আরেকটা মেয়ে, তারপর দেখা ওই ছেলেটা আরেকটা মেয়ে। এতে কি বোঝা গেল? মেয়েরা পাল্টা যায়, ছেলেরা পাল্টায় না। ভাই আজকে দুটো একদম লিজেন্ডারি ছাড়ছে। ছেলেরা আসলেই পাল্টায় না। ধরেন আপনি একটা মেয়েরে যদি বলে যে তোমার ড্রেসটা সুন্দর, তাহলে দেখবেন সে এইরকম আরো 10টা ড্রেস কিনে নিয়ে আসছে। আর একটা ছেলেরা যদি বলেন তোর গেঞ্জিটা সুন্দর, সে 50 দিন ওই গেঞ্জি পরে। পাল্টায় না। এটা একদম সত্যি কথা। সিরিয়াস তেনা হয়ে যাবে, তারপরে এটা পড়ে আসছে। ওই যে মানে জবাব ছেলেদের, ওই যে আমাদের যেহেতু প্রথম থেকে টিচার নিয়ে কথা হচ্ছিল, মানে আনসারগুলি দেখে কিন্তু আপনি কন্টেন্ট খুঁজেন না, আপনি যে পোলা পাইনের কাছে যাবেন, কি ধরনের কন্টেন্ট পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। যে এরকম যে টিচার পড়াচ্ছে যে মহাকর্ষ বলের কারণে পৃথিবী সব কিছু নিচের দিকে পড়ে। তা মহাকর্ষ বলের কারণে পৃথিবী সব কিছু নিচের দিকে না পড়ে যদি উপর দিকে পড়তো কী হতো? প্রকাশের খুবই সমস্যা হতো। কী সমস্যা? লুঙ্গি তো মাথার উপরে উঠে যেত। আসলে মাঝে আমি 2 দিন লুঙ্গি পরার চেষ্টা করছিলাম, সেটা কি রিস্কি পোশাক। রিস্কি মানে কি মনে করেন রাইতে আসে এক জায়গায়, সকাল এটা খুঁজে পাওয়া যায় না, কই যে গেছে। আমার ঘুমই হয় না। এই যে আমি তো মেসে ছিলাম দীর্ঘদিন, তো পাশের বাসায় মেসে বুয়া সকালবেলা তো খুব আর্লি আসে, তো আইসা বুয়া চিল্লান দিয়ে উঠছে কারণ পাশের রুমে যিনি উনি কাঁথা মনে করে আর লুঙ্গি গায়ে দিয়ে শুয়েছিল। ব্যবহার করা যায় মোটামুটি, এই জন্য ইদানিং অনেকে মোটামুটি একটু মোটা লুঙ্গি পরে। শীতের দিনে এখন যে ওয়েদারটা বোঝা যায় না, এই ঠান্ডা পরে মানে কখন কারে যে কি ইনভাইট করে বোঝা খুব মুশকিল। এবং যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার সময়, আর মনে করুন এই যে, আর আমাদের দেশের আবহাওয়া বিভাগ কিন্তু যা বলে ঘটনা হয় ঠিক তার উল্টা। আমি একমত। আবহাওয়া রিপোর্ট যদি দেখি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমি নিশ্চিত থাকি টনটনা থাকবে। আমরা ছোটবেলায় মনে আছে ইত্যাদি দেখছিলাম যে একটা বিয়া দেখাচ্ছিল, বলতেছে আজকে সারা দেশে একটা ফোঁটা বৃষ্টি সম্ভাবনা, বলার সাথে ধপাস রিপোর্টারই নিউজ পড়তে বলতে বৃষ্টিতে ভিজে গেছে।
হয়তো আসলে ওয়েদার রিপোর্ট কত স্পেসিফিক ভাবে সারা দুনিয়াতে সবাই বলে যে 12:30 এত সেন্টিমিটার বৃষ্টি হবে। হ্যাঁ, ওই যে আনগো কি সমস্যা? ওই যে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের চাঁদ দেখা কমিটি নিয়ে। এদের যে কি কাজ আমি আজ পর্যন্ত আমি বুঝিনি। বললাম ওদেরকে এই 2টা সিজনে চাঁদ দেখা ছাড়া তাদের আর কোনো কাজ নাই, খালি চাঁদ এবং এদের বিল জানেন আপনি কত টাকা দিতে হয়? এর জন্য তো কষ্ট লাগে। 129 টাকা চিন্তা করেন তো। সিনিয়রকে, জুনিয়রকে বোধহয় 20 টাকা বা 22 টাকা দিতে হয়। আচ্ছা, এই যে যাদের চাঁদ দেখা কমিটি এদের কাজ কি? সারাদিন খালি চাইয়ে থাকে আকাশের দিকে নাকি? রুলস হচ্ছে চোখে চাঁদ দেখতে হবে, মেশিন দিয়ে দেখলে হবে না, চোখে চাঁদ দেখতে হবে। আচ্ছা, এদের তো আবার প্রতিনিধি আছে মনে হয়, জেলা প্রতিনিধি আছে। প্রতিটা জেলায় আছে, উপজেলায় আছে, কেউ না কেউ চোখে চাঁদ দেখতে হবে, চোখে না দেখলে আবার ঈদ হবে না। যে দেখছে আবার সাক্ষী প্রমাণ লাগবে না? আমার মনে হয় কি আমাদের চাঁদ দেখা কমিটি চাঁদের দিকে তাকায় থাকে না, তারা তাকায় থাকে সৌদি আরবের দিকে। সৌদি আরবে আগের দিন চাঁদ দেখা গেলে না, আমরা কিন্তু মনে করো বর্তমানে এই যে গভর্নমেন্ট আছে উনি কিন্তু অনেক বিল সাশ্রয় করতেছে, যে এইসব জায়গায় অপ্রয়োজনীয় খাতে কিন্তু আমরা টাকা কমাইতে পারি। আমার মনে হয় এটার দিকে একটু মাথায় রাখে আবহাওয়া বিভাগ আর এই চাঁদ দেখা কমিটি, এটা নাকি প্রচুর চাঁদ দেখা কমিটি খুব একটা খরচ নাই না হোক, কিন্তু যে আমার কথা যে ভাই তুমি কোনো কাজ না করো, কিন্তু তুমি যে ভোগান্তিতে ফেলছো। মনে আছে 4 বছর আগে একবার রাত্রে বেলা কোচে ঈদ হবে না, সবাই তো যার যার মতো করে রয়ে গেছে, হুট করে রাত 10টা বাজে বলছে কালকে ঈদ। আয় রে বাপরে বাপ, রাতের বেলা মনে করেন আমি গেছি ঈদের দিন সকালবেলা রওনা দিচ্ছি, ভোরবেলা ঘুমের তো ওইটা রিস্কি। ঈদের সময় কিন্তু চুরি ডাকাতে বেশি হয়। আর তুমি মনে করো ঈদের বাজার করছো 1 মাস ধরে, এবার ঈদের দিন তুমি ভোর 5টা বাজে রওনা দিছো, মাশাআল্লাহ তুমি যাওয়ার আগে জিনিসপত্র নেবে তুমি একাই। কালকে একটা জোকস দেখতেছিলাম একদম মোহাম্মদপুরবাসী, কি যে পসানি খাইতেছে ইদানিং। কি জোকস হচ্ছে ওই কি বলে ডেলিভারি ম্যান এসে একজনের জিজ্ঞেস করছে ভাই এই পার্সেলটা দিমু, মোহাম্মদপুরে আপনাদের এনে নাকি অনেক চিন্তা যায়। কয় চিন্তা দূর, পাগল নাকি, তো কি দেবেন? কয় এই যে রিক্সার মধ্যে আছে, সাইকেলের মধ্যে আছে, পিছনে টাকা দেয় সাইকেল। মার্কেটের সামনে একটা বাইক পার্ক করা আছে, লক করা আছে, এর মধ্যে এক জামাই বউ তুমুল ঝগড়া। বউ বলতেছে আমি এই পুরান বাইক আমি উঠবো না, আমি যাবোই না। জামাই করছে এইবারের মতো যাও, আমি তোমাকে আগামী মাসে নতুন বাইক কিনে দিব। না আমি যাবো না। ও লক খুলতে পারতেছে না, না আমাকে 1 মাস সময় দাও। এই রীতিমতো ভিড় জমে গেছে, পরে পাবলিক সহ মিলা লকটক খুলে দিছে। এবার পাবলিকও বুঝাই টুজাই বউরে বাইকে উঠাই দিছে। ও চলে গেছে, 5 মিনিট পর এক লোক এসে বলছে আমার বাইক গুলো কই। পাবলিক সার্বিক সহযোগিতায় বাইক লক পর্যন্ত ভেঙে দিছে। এখন যদি বুদ্ধি থাকে, যেমন মনে করেন এই আরেকটা ঘটনা মনে পড়লো আমার, এরকম এক লোকের অভ্যাস ছিল সে তার সাইকেলের মধ্যে 7টা তালা মারি রাখে। প্রতিবার এসে সে একটা করে তালা খুলে। একবার এসে সে দেখে কি তালা মারা 8টা। হ্যাঁ, তা 8টা যে হলো আছে করছে কি, এবারে সে 7টা খুলে বাসায় নিয়ে গেছে। পরে এসে দেখে ওই সাইকেল নেই, যে 8টা মারি রাখছিল ওইটা ও তালাটা খুলে এবার ওটা নিয়ে চলে গেছে। এই যে বউ জামাইয়ের ঝগড়া নিয়ে হচ্ছিল যে, এবং ধরেন কি হয় যে আমাদের বাসা বাড়িতে এই যে ঘর মোছার কথা কইতেছিলাম না, ঘর মোছা খুব সিরিয়াস একটা কাজ। আপনি দেখেন যে চরম সিরিয়াস একটা উপকারিতা সেটা জানেন তো কি, ঘর মুছলে যাদের পেটের ভুঁড়ি আছে, চর্বি আছে, কমে যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডিপ্রেশনের সবচেয়ে বড় ওষুধ ঘর মোছা। বাহ, ওকে। আপনি যে নিয়মিত ঘর মোছেন এটা বুঝতে পারতেন। ঘর মোছা তো কইলেন, কিন্তু ঘরটা আসলে কত বড়। বলেন, ঘর মোছার সময় আপনি দেখবেন যে মোটামুটি বাড়ির মহিলারা, আপনার বউ বা আপনার মা দেখবেন তারা খুব মানে মনে হয় জানি আপনার ফ্লোরের মধ্যে পানি না, মানে ল্যান্ডমাইন পাতা আছে, আপনি পা ফালাইতে পারবেন না। একদম এইরকম এক লোক, সে হইতেছে যে তার বউ ঘর মুছতেছিল বা হচ্ছে ঘর মোছাইছিল, সে হচ্ছে ভিজা ঘরে পা দিছে দেখে বউ এত উত্তেজিত হয়েছে, তারা মারতে মারতে মাইরেই ফেলাইছে। তো এবার পুলিশের কাছে গেছে যে স্যার ওইখানে এক মহিলা জামাই ঘর মোছার সময় পা দিছে দেখে মারতে মারতে মাইরেই ফেলাইছে, আপনি যান। যায় না পুলিশ, তাড়াতাড়ি যান। যায় না, যান না কেন? আমারও তো জানের মায় আছে, ঘর তো এখনো শুকায় নাই। এই যে এটা ভালো কথা বলছো, যে এরকম ঘর মোছার সময় পাড়া দিলে তো বউরা যা টাকা কথা শোনে। তাই আমার এক বন্ধু বলছে আজকে আমি ঘর মুছতেছিলাম, বউ পাড়া দিয়ে ইচ্ছা মতো শোনাচ্ছে। আমি কি বউরে ডরাই নাকি? জামাই ঘর মুছতেছিল, বউ পাড়া দিয়ে যে আমি কি আমার বউরে বলে আমি শুধুমাত্র থালা বাটি ধুবো আর হচ্ছে ঘরটা মুছবো, আমি ঘর ঝাড়ু দিতে পারবো না। এরকম এই যে ঘর মোছার কথা শুনে মনে করলো এরকম এক লোক দেখছে বাতিল মাছতেছে। হ্যাঁ,
তার এক মহিলা বলতেছে, বাহ আপনি তো খুব সুন্দর ট্যাক্সি পাতিল মাজতে পারেন, আমার ঘরে ট্যাক্সি পাতিলগুলি মাজিয়ে দেবেন, মানে কত দিতে হবে? না দিতে হবে না, আমরা জামাই রাইতে যা দিই আমার তাই দিন। আমি যতই ঘুরাইয়া টুরাইয়া ভালো এই জায়গায় আনতে চাই, এই লোকটা আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। আমি কিছুক্ষণ পরে ওনার কোনো দায়িত্ব নিব না ভাই, ওনার দায়িত্ব আমার। আমি তো এই ভরসায় আসছি যে ভাই আছে। সম্মানিত ইউটিউব কমিউনিটি অফ বাংলাদেশ, দেখুন কি করলো ভিডিও সহ, আমাকে ক্ষমা করে দিবেন। ও হৃদয় অনেক চেষ্টা করছে কিন্তু সেফ হইতে পারে নাই ফাইনালি। ওই যে এক পাত্রপক্ষ মেয়ে দেখতে আসছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে, বিয়েটা হয় নাই। কেন? কারণ মেয়েটা সালামের জায়গায় বলছিল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা তো আমিও deal করি মাঝে মধ্যে। ভুলে কিন্তু হয়ে যায় অনেক সময়। যেমন ওই যে কিছু কিছু মানুষ দেখবেন যে নামাজে ভুল করে। ভাই আমি না আপনি এটা কি কইতেছিলেন মনে রাখেন, আমি না লোকটা সামলাতে পারতেছিলাম। একটু আগে একটা রিলস দেখছি, আচ্ছা। রিলসটা তামিল রিলস, হ্যাঁ অরিজিনাল, এটা শুটের না। একটা মেয়েরে দেখতে গেছে পাত্রপক্ষ সবাই বসে আছে, মুরব্বি টুরব্বি সব। মেয়ে আইসা দাঁড়াইছে, নমস্কার বলছে, একজন পাশ থেকে বলছে বাহ মেয়েটার তো মুখ টুক সুন্দর, তো ভেতরেও কি কালার এই নাকি উপরে মেকআপ করছে? বিশ্বাস করেন ইনস্ট্যান্ট টাচ করে সালার খুলে লাইছে, একদম রিয়েল ভিডিও এটা। এরকম আমরা পেয়েছিলাম, যোগ পেয়েছিলাম এরকম। এবং পরে ওই মেয়ের বাপ দৌড়াই দেয়, সালাদ দিয়ে ডাকছে, তুই কি করে? ওই যে এক মেয়ে ড্রেস পরে রাস্তায় বাইরেছে, মুরব্বি মেয়েরে বলছে কি ব্যাপার তুমি হাঁটুর উপর কাপড় পরে কেন? এর শুনে মাইয়া নামাই দিছে। শেষ লাস্ট যে আমার বাঁচার সম্ভাবনাটা ছিল। আর একটা আছে, যে ছেলেদের দৌড় কম্পিটিশনে মেয়ে অংশ নিচ্ছে, মেয়েটা ফার্স্ট হয়ে গেছে। কেমনে? মেয়েটা দৌড় দেওয়ার সময় কাপড়টা নামাই দৌড় দিছিল। পেছনে ছেলেগুলো কোনো ছেলে তো আর আগে দিছে না, সবাই ভয় যদি কেস হয়ে যায়। কেস হয়ে যায় না, ওই দেখার লোক কেউ সামলাতে পারতেছে না, বুঝলেন না, ওই আগে আগে আসলে। এবং এই যে কালকেরই তো একটা ঘটনা না, একটা ছেলে যে মারা গেল রীতিমতো, একটা মেয়ে পাশে হাসাহাসি করছিল বলে। এবং কি বলে যে মানে কত ছোট সিলি ঘটনাকে আমরা কত সিরিয়াস বানায় ফেলে। এবং আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই এই কথাটা বলে যে দেখেন, হাসি ঠাট্টা হইতে পারে, যে কোনো পরিস্থিতি আসতে পারে, কিন্তু যে কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করেন যে কনসিকুয়েন্সটা কি, যে আপনার একটা মন্তব্য, আপনার একটা অ্যাকশন, তাতে কোথাও সাইবার ক্রাইম হয় কিনা, তাতে কোথাও ফৌজদারি আদালতে কেস হয় কিনা, তাতে অন্য কারো অধিকার হনন হয় কিনা, অনেক কিছু আছে। সো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। আর হৃদয় ভাই থ্যাংক ইউ, ভাই সাইল ভাই থ্যাংক ইউ। ইটস অলওয়েজ গুড টু মিট ইউ গাইস। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। এন্ড দুইটা জিনিস আপনারে বলতে চাই, পরের বার আমার একা গেস্ট করে আমি নিশ্চিত সাইফুল ভাই প্লিজ হৃদয় আইনেন, এবার আমরা ভালো মতো ট্রাই করতে পারি নাই।